নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত। বোলপুর পৌরসভায় সাংবাদিক সংবর্ধনা। ইংরেজি নববর্ষে বোলপুর পৌরসভা উদ্যোগে সাংবাদিকদের সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের সাংবাদিকরা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয়া পর্ণা ঘোষ মহাশয়া সহ ও অন্যান্য পৌরসভার আধিকারিক বৃন্দ। এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক খায়রুল আলম উপস্থিত ছিলেন। সম্পর্কের একটি বন্ধন, সেই বন্ধনে পারস্পরিক সৌহার্দ্য এবং প্রীতির একটি জায়গা থাকে, সেই সঙ্গে থাকে শ্রদ্ধা এবং বিনম্রতার জায়গাটি। সবকিছু মিলিয়ে এবং আমাদের দিক থেকে অন্তত আমি মনে করি যারা আমরা এখানে রয়েছি অনেকেই আমাকে প্রবীণ বলছেন। সত্যিকারের সেই প্রবীণ কথাটা কিছুটা লক্ষ্য করি, হয়তো সবটা লক্ষ্য করতে পারি না, তবু আমরা যেটুকু লক্ষ্য করি তাতে আমরা অত্যন্ত প্রীত এবং আমরা আমাদের দিক থেকে এখনো পর্যন্ত অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ধরনের কোনো ত্রুটি আমাদের চোখে পড়েনি। এবং সেক্ষেত্রে আমরা আরো একটি কথা বলতে চাই, সংবাদ মাধ্যমের যে প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে বোলপুর পৌরসভার যে যোগসূত্রটা, বর্তমান পৌর মাতা যিনি রয়েছেন তিনি অত্যন্ত নিবিড়ভাবে এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। এই সম্পর্কে ধারাবাহিকতা শুধুমাত্র একতরফা হয় না এবং আমরা মনে করি কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আংটি পরিয়ে আশীর্বাদ, এরই মধ্যে বিয়ে বন্ধ করল প্রশাসন। বিয়ে হবে বলে সব ঠিকঠাক, আংটি পরিয়ে আশীর্বাদও হয়ে যায়। খবর পেয়ে সেই বিয়ের সিদ্ধান্তে জল ঢালল ডিএলএসএ, এক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন সহ প্রশাসন। বুধবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার পাত্রপক্ষ পাত্রীকে বিয়ে করবে বলে সোনার আংটি পরিয়ে আশীর্বাদ করে বোলপুরের সঙ্গীয় অঞ্চলের এক নাবালিকাকে। আমাদের কাছে কনফিডেন্সিয়াল সোর্সে একটা খবর ছিল, বোলপুর সারাউন্ডিং এরিয়াতে একটা গার্ল চাইল্ড তার ম্যারেজ অ্যারেঞ্জ করেছে তার ফ্যামিলি, মেনলি সেই চাইল্ডটা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। বোলপুর থানায় বড়সড় সাফল্য। বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত লায়েবাজার থেকে 13টি সাইকেল উদ্ধার করা হয়েছে। বোলপুর থানার পুলিশের উদ্যোগে চুরি হয়ে যাওয়া সাইকেলগুলি উদ্ধার করা হয়। এই সাইকেলগুলি বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে গেছিল। গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর থানার পুলিশ চুরি হয়ে যাওয়া সাইকেলগুলি উদ্ধার করেন। পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করেছে বোলপুর থানার পুলিশ। এই চুরির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বোলপুরের ফুলমেলা। প্রতি বছরের ন্যায় এবারেও মহাসমারোহে ফুলমেলার উদ্বোধন হলো।
প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে এই ফুলমেলার শুভ সূচনা করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই ফুলমেলায় প্রচুর ফুলের গাছ এবং নানা রকমের ফুলের সম্ভার নিয়ে এই মেলা খুব সুন্দরভাবে গড়ে উঠেছিল। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা তাদের নাচ গান পরিবেশন করে। এই ফুলমেলা চলবে 4 দিন বোলপুর ডাকবাংলা ময়দানে। সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শকদের জন্য খোলা থাকবে। ফুলমেলায় বৈকাল 3টে থেকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বীরভূম বনবাণী চেতনা উদ্যোগে এই ফুলমেলা অনুষ্ঠিত হয়, সেখানে আপনারা আসেন। হয় স্থান পরিবর্তন হয়েছে অনেকবারই, হয় এই মাঠে না হলে ওই মাঠে, এরকম। তো যখন যেরকম ভাবে আমরা জায়গা পেয়েছি সেই জায়গা, যেটা হচ্ছে বোলপুর শীতের সময় ফুল তৈরি করেন তাদের বাড়িতে বা তাদের ছোট ছোট, কতটা গ্রহণযোগ্য হবে সেই সুযোগ কিন্তু আমরা কোনোদিনই, আজ থেকে 19 বছর আগে বীরভূম মাধ্যমে আজকে আপনারা প্রতি বছরই ভেবে থাকেন যে জানুয়ারি মাসে আমরা 20 বছর অতিক্রান্ত করতে চলেছি। বিভিন্ন রকম অনুষ্ঠান আছে যেগুলো হচ্ছে বোলপুরের ছোট ছোট স্কুল, এই ফুল মেলার মঞ্চ তৈরি করতে সচেষ্ট হচ্ছে। আপনাদের সকলকে আমি একটা কথাই বলবো, শীতকালে এই ছোট ছোট গাছ হবে, এই বাড়িতে কিছু না কিছু গাছ করুন। এইরকম যে ফুলের ডালা সাজিয়ে নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত হই, কিন্তু আপনারা আপনাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকেই বলুন যে এখানে একটা ফুল মেলা হয়েছে। আমাদের এই প্রচেষ্টা প্রজ্বলন করছেন মাননীয় শ্রী বিকাশ রায়চৌধুরী মহাশয়। শুভ অনুষ্ঠানের যে সূচনা তা আমাদের আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। প্রদীপ বীরভূম বনবাণী চেতনা উদ্যোগ তার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতির সেই রঙের ডালিকে আপনাদের সকলের সামনে তথা বোলপুরবাসীর সামনে হাজির করে বোলপুর ফুল মেলার মাধ্যমে। বীরভূম বনবাণী চেতনা উদ্যোগ যার পথ চলা শুরু ওরাউহে, এই বৃক্ষ বন্দনার সাথে নৃত্য পরিবেশন করলো আমাদের আজকের আমাদের ফুল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় অতিথি ডক্টর সুপ্রিয় সাধু। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বোমা উদ্ধার নানুরের তাকোড়া গ্রাম থেকে উদ্ধার ডজন খানেক তাজা বোমা। বোমা উদ্ধার করা হলো নানুর থানার এলাকায়। তাকোড়া মাঠপাড়ার একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার হলো 1 ড্রাম তাজা বোমা। আনুমানিক ডজন খানেক বোমা আছে বলে মনে করা হচ্ছে ওই ড্রামে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে বোমাগুলো। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমাগুলো মজুত করে রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।